নমস্কার, আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি প্রথমে তো আপনাদের বাগান বাড়ির কিছুটা অংশ ঘুরে দেখিয়েছিলাম। এটা অন্য দিকটা দেখুন। এই গাছটাতে এত সুন্দর আম হয়েছে। আমগুলো অনেক দেরি করেই পাকে, সেই জন্য আমরা জাস্ট দেখতে গেছিলাম যে আমগুলো কেমন হয়েছে। গিয়ে দেখি নিচে পেকে পেকে পড়ে আছে, কী অবস্থায় অনেক আম পড়ে আছে। তো আমরা তো লটারি পাওয়ার মতো কুড়াচ্ছিলাম, মানে ফাঁকে ফাঁকে শুধু দেখতে পাচ্ছিলাম এখানে একটা ওখানে একটা পড়ে আছে, আর খুব আনন্দ হচ্ছিল। কত আম পেকে পড়েছিল, আর অনেক আম আমরা গুড়িয়েছি। আর এই গাছটার আমগুলো খুব মিষ্টি হয়। মা বলছিল, মানে আমার শাশুড়ি মা বলছিল যে এই গাছটার আমগুলো নাকি খুব ভালো। তো বলছিল দেরি করে পাকবে, কিন্তু তার আগেই এতগুলো পেকে পড়ে গেছে। তো পাকা শুরু হয়ে গেছে খুব গরমে। আমরা এখান থেকে প্রচুর পরিমাণে আম গুড়িয়ে নিয়েছি, আর যেগুলো গাছে লাল হয়েছিল সেগুলো কয়েকটা পেড়ে নিয়েছিলাম। নিয়ে এবারে আমরা চলে যাচ্ছি আমাদের করমচা বাগানে। চলুন আমাদের করমচা বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই দেখুন কি বিশাল বড় বড় করমচা গাছ, আর গাছ ভর্তি হয়ে আছে করমচাতে। লাল লাল করমচা একদম ভর্তি। আপনারা এটা কে কী নামে চেনেন জানি না, আমরা তো করমচা বলেই চিনি। আর এই দেখুন কি সুন্দর হয়ে আছে থোকা থোকা। অবশ্য আমাদের এটা খুব একটা কেউ খায় না, তবে চাটনি করে বা আচার করে মানে অনেক সময় খাওয়া হয়। তো এই দেখুন কি সুন্দর দেখতে হয়ে আছে, দেখেছেন? আর এখানে একটা গাছ নয়, এই দেখুন আরও একটা করমচা গাছ। অনেক গাছ ছিল করমচার। তো ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আমি তো এগুলো খুব ভালোবাসি, গাছ বা ফলের গাছ, ফুলের গাছ বা প্রাকৃতিক পরিবেশ আমার খুব পছন্দ। তো এইভাবে দেখছিলাম। তারপরে এদিক থেকে দেখতে দেখতে প্রায় আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে লাস্ট করমচা গাছ আমাদের। তো এটাতেও প্রচুর প্রচুর পরিমাণে ফল ভরে আছে। আর এমনিতেই সবাই মিলে খায়, মানে গাছ আমাদের হলে কি হবে, অন্যরা তুলে নিয়ে গিয়ে আচার করে বা চাটনি করে খায়। কারণ আমি বললাম আমাদের সেভাবে এটা খাওয়া হয় না, তো সেই জন্যে অন্যরাই বেশি পরিমাণে খায় এটা। তো আমরা একটা পূজা উপলক্ষে গেছিলাম আমাদের গ্রামের বাড়িতে। আর এই দেখুন আমাদের মাসি এসছে, মানে আমার শাশুড়ি মার বোন। তো এনার সঙ্গে আমাদের আরও একটা সম্পর্ক আছে, যে আমরা যখন কলেজে থাকতাম তখন এই মাসির বাড়ি মেস ছিল, সেই মেসেই আমরা থাকতাম। তো আমার যত বন্ধুবান্ধব আছে আশা করি মাসিকে সবাই চেনো, কলেজ লাইফের বন্ধুবান্ধবের কথা বলছি। আর এই ধর্ম ঠাকুরের এটা হচ্ছে মূর্তি। এই ধর্ম পুজো উপলক্ষেই আমরা সবাই ওখানে গেছিলাম। তো পুজো উপলক্ষে গেছিলাম, খুব আনন্দ হয়েছে। সন্ধ্যেবেলাতে আমরা সবাই একটু মেলাতেও গেছিলাম। এই দেখুন কত ধরনের খাবার দাবার সব বিক্রি হচ্ছিল। তো আমরা মেলায় গিয়ে একটু টুকটাক সবাই এটা ওটা যার যেটা পছন্দ সে সেটা খেয়েছে। আর হচ্ছে মেলা মানেই কি নানান ধরনের খাবার দাবার, নানান ধরনের স্টল, এটা ওটা সব দিকটা যদিও বা ভিডিও করা হয়নি, অত্যধিক গরম ছিল। তো এই আইসক্রিমের স্টল থেকে আমরা সব আইসক্রিম কিনে নিয়েছিলাম। সামনে একটা লস্যি ছিল, লস্যি থেকেও লস্যি নেওয়া হয়েছে। গরমের সময় সব ঠান্ডা ঠান্ডা জিনিস খোঁজা হয়েছে। আর এই যে আমার বড়ো মা খাচ্ছিলো এগরোল, আর মাসি আইসক্রিম, আর আমার ছেলেও আইসক্রিম খাচ্ছিল। তো আর তারপরে দেখুন অনুরাগ এখানে তো কাউকে পায় না, ওখানে গিয়ে কত বন্ধু বান্ধব পেয়েছে। ওর দাদা, ওর জেঠুর ছেলে, পিসিমণির ছেলেরা সব পেয়েছে। সবার সঙ্গে কত সুন্দর বসে বসে গল্প করছে, আর কত কথা হচ্ছে ওদের মধ্যে। এই যে গলায় দেখছেন না সাদা সাদা এগুলো ঝোলানো, এগুলো হচ্ছে ওই বাবার নামে বলে উত্তরী পরে সন্ন্যাসী হয়। তো ওই বাচ্চারা সব পড়ে আছে, বাচ্চারা বড়রা সবাই মিলেই পড়ে, এটা এখানকার নিয়ম। তারপরে বিকালবেলা ঝাঁপ হলে সব এরা খুলে দেয়।